প্রশ্ন হচ্ছে আপনাদের, আমি নবী পাকের জন্ম বৃত্তান্তের আলোচনাটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। কুরবানি করতে পারলেন না, তখনকার জামানার বড় একজন ইহুদি পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন ইহুদিদের মধ্যে, যার নাম ওরাকা বিন নফল। ওরাকা বিন নফলের কাছে গেলেন, গিয়া বললেন, খাজা আব্দুল মুত্তালিব ভাই, আমি তো কাবার সামনে মান্যত করছিলাম জমজম পানি চালিয়ে সন্তান কুরবানি দিব, তো নয় সন্তানের তো কুরবানি দিতে চা না, যাই খাজা আব্দুল্লাহ কুরবানি দিতে চা, এবং মক্কার যুবক যুবতীরা সব চতুর্দিকটা দাঁড়ায় গেছে, তো আমার একটা পরামর্শ দেন, আমি তো খুদার ভয়ের সামনে মান্যত করছি, কুরবানিটা কেমনে আমি করবো? ওরাকা বিন নফল বলেন, একটা কাজ করেন, আপনি 10টা সাদা চামড়া টুকরা নেন, তখন তো কাগজ ছিল না, কাগজ ছিল নাকি, সাদা চামড়া টুকরা নেন, নিয়ে আপনার 10 সন্তানের নাম 10 বার করে লেখেন, কয়বার করে? আর উটের নাম লেখেন একবার, লেখার ছোট্ট মাসুম বাচ্চা দিয়ে লটারি টানেন, লটারি টানলে যার নামটা 10 বার আইব তারই আপনি কুরবানি করে দিবেন, কারণ আপনি আল্লাহর ঘরের সামনে তো মান্যত করছেন। সন্তানের নাম 10 বার লিখে, উটের নাম একবার লিখে, ছোট্ট মাসুম বাচ্চা দিয়ে লটারি টান দিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না, লটারির মধ্যে প্রথমবারের মতো নবীর আব্বা খাজা আব্দুল্লাহর নাম কুরবানিতে আসে। এই জন্য তো নবী বলেছেন, আনা যাবহান, আমি 2 জবের সন্তান। আল্লাহু আকবার কর। নবী কি 2 জবার সন্তান? আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, মক্কার যুবক যুবতীরা চতুর্দিক দিয়া তলোয়ার নিয়ে নেমে গেলেন, আর ডাক দিয়ে বলেন, এ মক্কার সর্দার খাজা আব্দুল মুত্তালিব, লটারিতে খাজা আব্দুল্লাহর নাম 9 বার, 900 বার, 9000 বার, 9 লক্ষ বার, 9 কোটি বার যদি আসে, খাজা আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দেব না। আল্লাহর কুদরত বোঝা যায় না। আবার যখন লটারিতে টান দিলেন, খাজা আব্দুল্লাহর নাম কুরবানিতে আসে নাই, উটের নাম চলে আসে। আমার নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর কাবার সামনে আল্লাহর নামে 100 উট নিজের হাতে আল্লাহর নামে কুরবানি করে দিল। খাজা আব্দুল্লাহ নবীজির আব্বা মক্কার অলিতে গলিতে চলাফেরা করতে পারেন, কেন যে মক্কার যুবক যুবতীরা তারে দেখার লেগে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার। আর আমাদের দেশের মধ্যে ওই এফবিসি সিনেমা হলের সামনে সিনেমা যেখানে পড়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নায়ক নায়িকা দেখার লেগে দাঁড়ায় থাকে, আছে কি না? বলেন, নায়ক নায়িকা দেখলে কি সোয়া বইবনি? একটা আলেমের চেহারা দিকে চাই, একটা মসজিদের ইমামের চেহারা দিকে চাই, একজন হাফেজে কোরআনের চেহারা দিকে মহব্বতে চাই, চাইলে আল্লাহ আপনার সগীরা গুনাহ মাফ করে। আর মা বাবার চেহারার দিকে মহব্বতের নজরে কেউ যদি একবার তাকান, আল্লাহ পাক একটা মকবুল হজের সওয়াব দিবেন। খাজা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার বন্ধু ছিলেন
মদিনা তো ছিল না, ইয়াসরিব ছিল। যখন কি ছিল? ইয়াসরিব। যদি বলেন কি ছিল? ইয়াসরিব ছিল। মদিনা ছিল না, মদিনা তো পরে হইছে। সুবহানাল্লাহ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলুন সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আমি ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। আমি ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলুন সোনার মদিনা আমার প্রাণের মদিনা। ইয়াসরিব ছিল অন্ধকার অলক্ষণের দেশ, যাহারি পরিবেশ ছিল খুবই মারাত্মক পরিবেশ। আমার দয়াল নবীর কদম রেখে হইল মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, বলুন সোনার মদিনা। আমি ভুলিনি, ভুলব না, ভুলতে পারি না। আমি সোনার মদিনা আমার শাহে মদিনা, বলুন সোনার মদিনা আমার শাহে মদিনা। তো মদিনা ছিল না, ইয়াসরিব ছিল। কি ছিল? খাজা আব্দুল মুত্তালিবের বন্ধু ছিলেন ইয়াসরিবে আব্দুল ওয়াহাব জহুরি, সবচেয়ে মদিনার স্বর্ণ ব্যবসায়ী। নবীজির নানার নাম কি? আব্দুল ওয়াহাব জহুরি। যদি বলেন আব্দুল ওয়াহাব, নবীজির নানা সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসায়ী ছিল। আল্লাহু আকবার। তো তিনি বন্ধুর বাড়িতে গেলে থাকতেন, ব্যবসার কাজে যাইতেন। তো বন্ধুর বাড়িতে গেলে ঠিক না, বন্ধু কেমন আছেন, ভালো আসেনি, ছেলে মেয়ে কয়জন বিয়া দিচ্ছেন, কয়জন পড়াইছেন, বলে কিনা। তো বন্ধুর সাথে আমার যদি হৃদয়টা ভালো লাগে, হ্যাঁ, যদি আপনারটা মিলে, তাহলে ছেলেটা দিয়ে দে, মেয়েটা নিয়ে আসে, এমন আসে কিনা। এখন কোন না গেছে গা। এখন বন্ধু যদি ঢাকার শহরে 5 তলা বিল্ডিং এর মালিক, আরেক বন্ধু যদি ভাড়া থাকে, আর মেয়েটা যদি বন্ধু আমার মেয়েটা তো তোমার গোলার কাছে দিতে চাই, তো কেমনে দিবা কেমনে? রেলগাড়ি দিতে পারি, রেলগাড়ি যৌতুক চা, রেলগাড়ি। যৌতুক ইসলামে হারাম না হালাল? আরো চিল্লিয়ে বলেন হারাম না হালাল? এই যৌতুক যে ঘরের মধ্যে ঢুকেছে, ওই ঘরের মধ্যে শ্বশুর শাশুড়ি শান্তিতে ভাত খাইতে পারে না। জন্য আমি বলবো, আজকের মাহফিলে যে যুবকরা আসছেন, আমার আশাটা সার্থক হবে, আপনাদের এখানে আসাটাও সার্থক হবে। যদি ওয়াদা করেন যে হুজুর আমরা বিয়ে করি না, যৌতুক আমরা নিব না, যৌতুক ছাড়া বিয়ে করবো, রাজি আছেন তো? সবাই কইতেছে না হুজুর আমি কইলে কি গো, আমার বাপে তো রাজি না, বাপে তো রেলগাড়ি যায়। আল্লাহ পাক যৌতুক মুক্ত এই দেশ গড়া আমাদেরকে তৌফিক করে। এক তরফ চিল্লিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, বন্ধু আমার তো 10 সন্তান, 9টারই বিবাহ করাইছে। তো একটা সন্তান ছোট সন্তানটা খাজা আব্দুল্লাহ, তার নিয়ে বিপদে আসি। এমএজের মক্কার গলিতে যাইতে পারে না। মক্কার যুবতীরা তারে দেখার লেগে পাগল হয়ে যায়। আমার ছেলেটা অত্যন্ত ভদ্র, অত্যন্ত শরীফ, অত্যন্ত ভদ্র, তার হৃদয়টা পবিত্র। আল্লাহু আকবার। আরে নবী আব্বার হৃদয়টা ভালো থাকবে না কেন? যে নবীর নূর মুবারক নবী পাকে সেই পেশানির মধ্যে বাস করতেছে, ওই নবীর আব্বারে রূহের জগৎ থেকে আল্লাহ হৃদয়টা পবিত্র করে পাঠিয়েছে। খাজা আব্দুল মুত্তালিব বলে, বন্ধু তোমার ছেলে মেয়ে কি? তো আমার তো একটা মেয়ে, যার নাম আমিনা। নাম কি? আমিনা শব্দের অর্থ কি জানেননি? নিরাপদে স্থান। আল্লাহু আকবার বলে। আমিনা এটা আরবি শব্দ, বাংলা নিরাপদে স্থান। আল্লাহ জানে তার
না? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, মদিনার আব্দুল ওয়াহাব যখন আমি যদি খাজা আব্দুল্লাহকে দিয়া বউ বানায়া আমার মক্কা মদিনাতে নিয়ে যায় আমাকে, তুমি কি রাজি শুনি? নবীজির নানা একটা চিৎকার মারলেন আর ডাক দিয়ে বলেন, হে মক্কার সর্দার খাজা আব্দুল মুত্তালিব, আমি তো এতদিন অপেক্ষা করতেছিলাম কোন দিন আমার আমেনার জন্য খাজা আব্দুল্লাহ বিবাহের প্রস্তাব আসবে আর আমার আমেনা হবে তু জাহানের নবীর মা। তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু, তুমি বাদশাহ বাদশাহ কামলিওয়ালা, তুমি বাদশাহ বাদশাহ তুমি বাদশাহ তুমি বাদশাহ বাদশাহ চিলে খাজা আব্দুল্লাহকে দিলেন আমিনাকে বিবাহ করে মক্কা নগরীতে নিয়ে আসতেন। বাসার ঘরের মধ্যে যাবেন, মা আমিনার হাতের মধ্যে পাখা, হাতের মধ্যে কি আর এক হাতের মধ্যে শরবত, বাসর করে যাবেন। আমাদের দেশের মধ্যে আগেকার মানুষ বিবাহের প্রস্তাব হয়ে গেলে আমার ভাইরা আগে স্ত্রী একটা পাখা বানায় রাখতো, কারেন্ট ছিল না, স্বামীরে বাতাস করবে, ঠিক কি ঠিক না? ঠিক কিনা? আর উল্টা হয়ে গেছে। যদি মনে করেন মেয়ে যদি দিয়ে বাসো, পুলা যদি আয়ে বাসো, তো বাসর রাইতে পুলার কাছে একটা পাখা দিয়ে দেয় আর ওই মগার ঘরে মগা শিক্ষিতা মায় আনছি বাতাস করতে হবে মায়া ক, হ্যাঁ বাসর রাইতে যেন আমার বাতাস শুরু করে দিছে। আমি আর মহিলা ডাক্তারটা লেডিস হয়ে হবো। লেডিস আছে কি না? এই লেডিস আছে নাই? আমাদের দেশে লেডিস আছে কি নাই? গ্রামের টিম শহরে আইলে এটা মামলে ঝড়, গ্রামের মহিলা শহরে আইলে লেডিস লেডিস বেরিয়ে আইলে ভাগ পারে নামজুরি দেব। আমি একবার উৎসাহে একটা মাহফিলে গিয়েছিলাম, যাওয়ার পরে মাহফিল শেষ করে খাওয়া দাওয়া গেছি। উৎসাহ কি এটা গরিব এলাকানি? গরিব এলাকা, গরিবের ভিক্ষা দিনি, আর ভিক্ষা দিব কোন সময়? যে বিদেশি কুত্তা ঘেরের মধ্যে বাঁধা রাখছে, এই কুত্তা দেখলো এই ভিক্ষুক বাজার আমার ভিক্ষা কাম নাই, কুত্তা সবল। ঠিক কি ঠিক না? গরিব গরিবের দুঃখ বোঝে, ঠিক কি ঠিক না? আমি মাহফিল শেষ করে গেলাম, খাইতে গেলাম, গিয়ে দেখি আমার ভাইরা খাওয়া দাওয়ার পর সাহেব বলল, হুজুর আমার এই বাচ্চাটার জন্য দোয়া করে দেন, এটা এসএসসি পরীক্ষা দিবে, দোয়া করে দেন, দোয়া করে দেন। এদের আবার জিন্সের শার্ট প্যান্ট পরাইয়া ছোট্ট ছোট্ট শুরু করে আছে। তো আমি মনে করছি এটা বলছি জন্ডিস, এটা যে লেডিস আমি তো জানি না। আমি কই আল্লাহ, আমি বললাম বাবা আল্লাহ তোমার বাসায় রাখো, তুমি বড় হইয়া তুমি ডাক্তার হইবা, বাপের খেদমত করবা, মার খেদমত করি বাবা, আল্লাহ তোমার বাসায় রাখো। মায়া খালি বড় বড় চোখ করে আমার দিকে চা, আবার বাপের দিকে চা, বাপের ইশারা দিয়া কো হুজুরে কি দোয়া করে? আমি তো জন্ডিস না, আমি তো লেডিস। সাহেব হুজুর এটা তো আমার মায়া। আমি বলি যে বাগে খ্রিস্টানের পোশাক লাগাই আনছেন, এটা যে লেডিস বলছে, আমি তো জানতাম না, আমি মনে করছি জন্ডিস হয়েছে।
আরো চিল্লে আজকে মুসলমানদের পোশাক দেখলে ইহুদি খ্রিস্টান নাসারারা হাসে, ঠিক কি ঠিক না? মুসলমান ওয়াজ তো চলতেছে, ওয়াজ শুনতেছি, কিন্তু ওয়াজ শোনার পরে আপনার মেয়েকে আমার মেয়েকে পর্দা করার দায়িত্ব কার? আমাদের। পর্দা করার দায়িত্ব কার? কিন্তু আমরা তো পর্দার কথা বলি না। খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদির বাড়ি থেকে দাওয়াত দিছে। ইহুদি মেয়েরা কে দাওয়াত দিছে? ইহুদি মেয়েরা দাওয়াত দিছে বিয়ের অনুষ্ঠানে। দাওয়াত দেওয়ার কারণ কি? ফাতিমা গরিব মানুষ, ফাতিমা আমাদের বাড়িতে পুরান জামা কাপড় পরে আইব, ফাতিমারে লজ্জা দিব। মা ফাতিমা নবীর দরবারে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর ইহুদির মেয়েরা বান্ধবীরা আমাকে তাদের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিছে, আমি কি যাবো? আমার নবী বললেন, যাবে তো ঠিকই, তোমার দাওয়াত দেওয়ার কারণ হচ্ছে তুমি গরিব মানুষ, পুরাতন কাপড় চাপড় পরে যাইবা, এই জন্য তারা লজ্জা দিব। মা ফাতিমা ডাক দিয়ে বলে, আমি কি যাবো না আব্বা? ডাক দিয়ে বললেন, ফাতিমা গো, অবশ্যই ইহুদি বান্ধবীদের অনুষ্ঠানে যাবা, তবে ফাতিমা তোমার জামাত যদি আমার পৃথিবীর কোন মার্কেটে না থাকে, আল্লাহ বানানো জান্নাতের মধ্যে তো তোমার জামার অভাব না। ফজর নামাজের পর হযরতে জিবরাইল আমিন দুই জোড়া জামা, এক জোড়া জামা নিয়ে মা ফাতিমার দরজার সামনে দাঁড়ায় ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ফাতিমাতুজ জাহরা, মওজুদ কি ভাই, আপনি কি করে আছেন? মা ফাতিমা ডাক দিয়ে বলে, কে আমার চিনবেন না, আমি তো জিবে ছাড়া জান্নাত থেকে জামা নিয়ে আসছি। মা ফাতিমা জামা পড়া আল্লাহ দরবারে চেষ্টা করে গেছে, আমি ফাতিমারে তুমি কত ভালোবাসো আল্লাহ, আল্লাহ কিয়ামত পর্যন্ত সাজদা পড়ে থাকলে তোমার শুকরানা আদায় হবে না। মা ফাতিমা জান্নাতি জামা পরিধান করে ইহুদি বান্ধবীদের বাড়িতে গেলেন। ইহুদি মেয়েরা ব্যাগের অনুষ্ঠান বাদ দিয়া, খাবার দাবার বন্ধ করে দিয়ে মা ফাতিমা জামার দিকে তারা চায় আছে। আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি ইহুদি মেয়েরা বিবাহের অনুষ্ঠান বাদ দিয়ে মা ফাতিমার জামার দিকে চায় আছে। মা ফাতিমা ডাক দিয়ে বলে, ইহুদি বান্ধবীরা বিবাহের অনুষ্ঠান বন্ধ করে দিয়ে আমার দিকে কি চেয়ে আছো, কি দেখতেছ? ডাক দিয়ে বলে, ফাতিমা আমরা তো তোমার দাওয়াত দিয়েছিলাম, গরিব মানুষ, পুরাতন জামা কাপড় পরে আসবে, লজ্জা দিব। এত সুন্দর জামা
তুমি কোথায় পাইলা এত সুন্দর জামা? তামাম পৃথিবীর কোন মার্কেটে না। ফাতিমা কান্দে আর ডাক দিয়ে বলে, হে ইহুদি মেয়েরা গো, আমি ফাতিমা যে আল্লাহর গোলামি করি, যে প্রভুর আমি গোলামি করি, আমি ফাতিমা জামা তামাম পৃথিবীর মার্কেটে না থাকতে পারে, আমার মালিকের প্রভুর বানানো জান্নাতে তো আমি ফাতিমা জামার অভাব না। আমরা যে আল্লাহ গোলামি করলে জান্নাতি জামা আল্লাহ পাঠায়া দে, আমরা দেব-দেবীর পূজা করব না, আমরা তোমার আব্বাজানের দরবারে যাইয়া কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদি মেয়েরা মা ফাতিমা জামা দিকে কলেমা পড়ে মুসলমান হন, ঠিক কি ঠিক না? আরো যখন ঠিক কি না? বাংলাদেশে মুসলমানের জামা দেখে ইহুদিরা পর্যন্ত হাসে, ঠিক কি ঠিক না? আমি বলবো আপনার মেয়েকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, মাদ্রাসা পড়ান, কলেজে পড়ান, স্কুলে পড়ান, 2 কোটি বাচ্চা, কিন্তু তার আগে তাকে পর্দা করা ফরজ। এবার ঠিক কি ঠিক? আপনি তাকে নামাজ পড়া যেমন ফরজ, আপনি যেমন নামাজ পড়েন ফরজ, আপনার মেয়েকে পর্দা করার হুকুম দেওয়া ফরজ। এবার ঠিক কি ঠিক? আল্লাহ পাক আমাদেরকে যেন, মা বোনদেরকে যেন পর্দা সহকারে আল্লাহ চলার তৌফিক দান করে, চিল্লায় বলেন আমিন। আরো জোরে বললাম মা আমেনা এক হাতের মধ্যে শরবত আর এক হাতে কি পাখা, মনে আছে? এক হাতে পাখা, বাসর করে ঢুকলেন, শরবত দিলেন, খাজা আব্দুল্লাহ পান করলেন, বাতাস করতেছেন, ডাক দিয়ে বললে, ও আমার প্রাণের স্বামী খাজা আব্দুল্লাহ, আপনি যদি পারমিশন দেন, কেন যেন আমার মন চাই আপনার পেশানির মধ্যে, আপনার কপালের মধ্যে আমি একটু চুমু খাবো। খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের স্ত্রী আমি না, আমি পারমিশন দিলাম, আমার কপালের মধ্যে চুমু খাও। আমি খাজা আব্দুল্লাহ পেশানির মধ্যে চুমু খাইতে দেরি হয়েছে। খাজা আব্দুল্লাহ পেশানি থেকে নূরে মুহাম্মদী বেস্তার হইয়া আমি আমেনা সেই পেটের মধ্যে, গর্ভের মধ্যে আসতে দেরি করে না। খাজা আব্দুল্লাহ পরের দিন মক্কা গলিতে গলিতে চলাফেরা করেন। মক্কার যুবক যুবতীরা অন্য দিন খাজা আব্দুল্লাহকে দেখা মাত্র দৌড়ে আসতো দেখার জন্য। আজকে কেন খাজা আব্দুল্লাহকে দেখা মাত্র এইভাবে মুখটা ফেলে আল্লাহ। যুবতীদের মধ্যে লিডার ছিল ওরা কাবিন নফলের মেয়ে মরিয়ম। মরিয়ম খাজা আব্দুল্লাহকে দেখা মাত্র একটা চিৎকার দেয়া পর্দার ভিতরে চলে গেল। খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, মরিয়ম গো, অন্য দিন তোমার বান্ধবীদেরকে নিয়ে আমাকে দেখার জন্য পেরেশান হয়ে যাইতাম, আজকে দেখলাম আমাকে দেখা মাত্র তুমি চিৎকার
চিৎকার দিয়ে পর্দা করে চলে গেলাম। হযরত মরিয়ম ডাক দিয়ে বলে, খাজা আব্দুল্লাহ, তুমি কি বিবাহ করেছ? জি হ্যাঁ। উঠান ইয়াসরিবে আব্দুল ওয়াহাব জহুরির মেয়ে আমেনাকে। হযরত মরিয়ম একটা চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, খাজা আব্দুল্লাহ রে, বড় ভাগ্যবতী রে, ওই ইয়াসরিবের আব্দুল ওয়াহাব জহুরির মেয়ে আমেনা তোমাকে বিবাহ করে আজকে আমিনা হয়ে গেল দুজাহানের নবীর মা। মনের আশা মনে রইল রে, আশা পূরণ হইল না। আমি তো তোমার পাগল ছিলাম না। আমার বাবা নগরের কাছে আমি তোমরা জবুর ইনজিল কিতাব আমি পড়েছি। আমি দেখেছি শেষ জমানার নবীর নূর মুবারক তোমার পেশানিতে থাকবে। যে তোমাকে বিবাহ করবে সে হবে দুজাহানের নবীর মা। এই আকাশ, এই বাতাস, এই কাবা সাক্ষী রাখলাম। আমি মরিয়ম যখন তোমাকে বিবাহ করে শেষ জমানার নবীর মা হইতে পারলাম না, আমার জীবনে আমি কাউকে আর বিবাহ করব না। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, বলুন ভালো যদি বাঁচতে হয়, মন যদি দিতে হয় নবীকে দিয়া, বলুন মন যদি তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, বলুন ভালো নবীর কথা ভালো লাগে? আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে মহব্বতে জবান করে বলে, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, বলুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিয়া, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, বলুন ভালো যদি বাঁচতে হয় দিতে হয় নবীকে দিও, বলুন মন যদি দিতে হয় নবীকে দিও। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। আল্লাহু আকবার বলেন। সাকারাত বুঝেননি? মৌতের বিছানা। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিটে না। কাউসারের পানি দিলে আসবেন মদিনাওয়ালা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, বলুন ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও, মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, ওই নবীজির মহব্বতে দুরূদ পড়িও। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, মন যদি দিতে হয় নবীকে দিও। চিল্লিয়ে বলেন মারহাবা। কষ্ট হয় আপনাদের? নবী পাকের বৃত্তান্ত কথা বলতেছি, জন্মের কথা। কষ্ট হয়? আমার
দিচ্ছে, খেজুর গাছের নিচে দিয়ে যাই, খেজুর গাছ ঝুলে ঝুলে আমার সালাম জানাও, বকরি সালাম দে, দুম্বা সালাম দে। আমি দৌড়ে গেলাম আমার শ্বশুর আব্বা খাজা আব্দুল মুত্তালিবের কাছে। আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব, আমার ভয় লাগতেছে কেন জানেন, চতুর্দিক দিয়া সালামের আওয়াজ আসতেছে। খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেন, মা মা গো, ও মা আমেনা, তুমি বড় ভাগ্যবতী মহিলা, হুঁশিয়ারে থাকো গো মা, তোমার পেটের ভিতরে যেই নবী বাস করতেছে, এই নবী শুধু মানুষের নবী না, জিনের নবী না, ফেরেশতার নবী না, এই নবী হয়েছে 18,000 মাখলুকাতের নবী। তুমি যেই দিকটা যাইবা 18,000 মাখলুকাত তোমার সালাম জানাইবে। ওই নবী রাহমাতাল লিল আলামিন, আর রাহমাতাল লিল আলামিন। মুমিনা বলেন, আমার পেটের মধ্যে দুটো হলেন নবী। আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিবের বাড়িতে একটা কূপ ছিল। কি ছিল? এই কূপের পানি 150 ফিট 200 ফিট নিচে ছিল। বালতি দিয়া রশি লাগে বড় কষ্ট করে পানি তুলতে হইতো। আমি যখন কূপের পাড়ে যাইতাম, আমি দেখতাম সেই 200 ফিট নিচের পানি, এটা কি নদী? বুড়িগঙ্গা নদীর মতো, জোয়ারের মতো উপর দিক দিয়া পানিগুলি উঠতেছে, আর পানি থেকে আওয়াজ আসতেছে, আমেনা গো, ও আমেনা, আপনার বালতি করতে হবে না, কষ্ট করতে হবে না, আপনার কলসিটা পাইতা দেন, আমরা পানি যায় কলসির ভিতরে ঢুকবো। ওই নবী রাহমাতাল লিল আলামিন। মামিনা বলেন, 570 খ্রিস্টাব্দে বদরুল মিনার সুবে সাদেকের সময় আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, আগমন করবেন। সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে একটা জৈতুনের কুপি, কিসের কুপি? কারেন্ট নাই, আলু নাই, বাতি নাই, একটা জৈতুনের কুপি টিপ টিপ করে চলতেছে। আমি দেখতে পাইলাম আমার শ্বশুর খাজা আব্দুল মুত্তালিব 2 জন মহিলাকে নিযুক্ত করলেন। একজন হুজুরের ফুফি আম্মা উম্মে আইমানকে, উম্মে আইমান তুমি ঘরে থাকবা মেনার পাশে। আরেকজন হয়েছে আবু লাহাবের দাসী বান্দি সুয়াইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুয়াইবা গো এখন মক্কা নগরীতে তলোয়ারবাজি চলতেছে, যুদ্ধ চলতেছে। আমি তলোয়ার নিয়ে কাবার সামনে যাই, আমার নাতি রাহমাতাল লিল আলামিন আসা মাত্র খবরটা দিয়া দিবা। দরজাটা লাগাই দিল, দরজার মধ্যে কে যেন টপ টপ করে লাগতেছে। মামিরা বলে, কে? মা গো, চিনবেন না, দরজাটা খুইলা দেন, আমার পরিচয়টা দিয়া দে। মামিরা বলে, দরজা খুইলা দিবি। একজন সুন্দরী রূপসী মহিলা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। আমি বললাম, মা কি পরিচয় আপনার, কি নাম আপনার? ডাক দিয়ে বলে, মা গো, আমার চিনবেন না, আমি হয়েছি সমস্ত আদম জাতির মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা, আমি একটা ভুল করছি জান্নাতে, এই ভুলটা গোপনে করছি, এই ভুলটা আল্লাহ প্রকাশ কইরা দিয়েছে দুনিয়াতে। একটা ভুলের কারণে স্বামী স্ত্রীর থেকে জুদা করে দিছে আল্লাহ, গায়ের জুব্বাটা খুলে নিয়ে গেছে। মা গো, 3
340 বছর মতান্তরে 380 বছর কান্নাকাটি করার পরে ওই আরাফার ময়দানে, আরাফার তো পরিচয়ের মাঠ, আরাফার ময়দানে জাবালে রহমতের পাহাড়ে দাঁড়ায়া আপনার পেটের ভিতরে যে নবী বাস করতেছে ওই নবীর পুত্রী লাগাইয়া দোয়া করলে ওই নবীর খাতিরে আল্লাহ আপনারে মাফ কইরা দিন। প্রকাশ করে হাদিসে আল্লাহ পাক দুনিয়াতে আপনার পেটের ভিতরে যেই নবী বাস করতেছে এই নবীর উম্মতেরা গুনাহ করবে প্রকাশ্যে, গুনাহ করবে কি প্রকাশ্যে, গুনাহ করবে প্রকাশ্যে, মাফ চাইবে শেষ রজনীতে তাহাজ্জুদের নামাজের সময়। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতেরা গুনাহ করবে প্রকাশ্যে, মাফ চাইবে মুস্তাফারা বালুর মাঠের ইসলামী মহাসম্মেলনে গোপনে। ওই শেষ নবী উম্মত হওয়ার কারণে আল্লাহ তাদেরকে গোপনে মাফ করে দিবে। কোন নবীর উম্মত ছিল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুমিনেরা কি বলেন? দরজাটা লাগাই দিলাম, আবার দরজার মধ্যে কে যেন টক টক করে লাগতেছে। আমি বললাম কে গো? ডাক দিয়ে মামা মরে চিনবেন না, আমি হয়েছি ফেরাউনের স্ত্রী আসিয়া। আমি আবার আল্লাহরে ভালোবাসি গো, আল্লাহর উপরে ঈমান আনার কারণে ফেরাউন খোদা দাবি করছে। ফেরাউন আমারে বারবার বলছে আসিয়া গো এখন সময় আছে তোর খুদারে বইলে আমারে খুদা মা। আমার গলার মধ্যে গামছা ধরে উত্তপ্ত বালুর মধ্যে টানছে আর বলছে আসিয়া গো এখনই কি তোর খোদারে বলতে পারস না? ওই দিন আমি আমার মুখটা আসমানের দিকে উত্তোলন করে শুধু বলতাম আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। ওই দিন আমার আল্লাহর আমি ভুলি নাই, আল্লাহর কাছে একটা দরখাস্ত করেছিলাম, আল্লাহ গো শেষ জমানার নবী মা আমেনার পরে 570 খ্রিস্টাব্দে বারুল আওয়াল সুবে সাদেকের সমাপ্তে মা আমেনার নার্স হিসাবে খাদেমা হিসাবে আল্লাহ পাঠাইয়া দাও। মা আমেনা গো আল্লাহ জান্নাত থেকে আমি আসিয়াকে আপনার ঘরের মধ্যে আল্লাহ পাঠাইয়া দিছে। ওই নবী রাহমাতুল লিল আলামিন। মা আমেনা বলে দরজাটা লাগাই দিলাম, আবার দরজার মধ্যে টকটক করতেছে। আমি বললাম কে? ডাকতে মামা আমার চিনবেন না, আমি হয়েছি ঈসা নবীর মা মরিয়ম। মা গো ও মা, আমার ঈসা নবী আল্লাহ জিবরাইলের পদ্ধতি ফুকের দ্বারা আসছে। সে দ্বারা মানুষ কই প্রকার শুনে আদম এবং হাওয়া আলাইহিস সালাম হয়েছে মাটির তৈরি। কিসের তৈরি? আরো বলবেন কিসের? হযরত ঈসা আলাইহিস সালাম জিবরাইলের ফুকের তৈরি। আল্লাহু আকবার। আপনি আমি হইছি ইন্নাল ইনসানা নুতফা, এক ফোঁটা নাপাক পানি দ্বারা আপনি আমি তৈরি, ঠিক কি ঠিক না? আপনি আমার নবী হয়েছে আল্লাহ পাকের নূরের তৈরি।
আমার ভাইয়া মরিয়ম ডাকতে বলে মাগো জিবরাইলের ফুকের তরফ ঈসা নবী আসতে খ্রিস্টানেরা আমার আল্লাহ স্ত্রী গো আমার ঈসা নবীর আল্লাহর দেখা তো বহু সহ্য করেছে আল্লাহর কাছে, এরপরও আমার আল্লাহকে আমি ভুলি না। আপনার ঘরের মধ্যে এখন জাহানের নবী জন্মগ্রহণ করবেন, ওই নবী খাদেমা হিসাবে নাচ হিসাবে আপনার করে আল্লাহ পাঠাইয়া দিছে। মা মনে বলে দরজাটা লাগাইয়া দিলাম, আবার দরজার মধ্যে কে যেন টকটক করতেছে। আমি বললাম কে? ও মা আমাদের চিনবেন না, কে আপনি? মা গো আমি হয়েছি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা। মা গো আমার আইয়ুব নবী সারা বছর রোজা রাখতো, বেশি বেশি করে দান খয়রাত করতো। শয়তান মজদুর একদিন আল্লাহকে ডাকতে বলে আল্লাহ গো তোমার আইয়ুবকে গরিব বানায়া দাও, কুষ্ঠ রোগী দিয়া দাও, তোমার আইয়ুব নবী তোমাকে ভুলে যাবে। আমার আল্লাহ ডাকতে বলে এ শয়তান মজদুর, আমার আইয়ুব নবীরে আমি গরিব বানাইতে পারি, আমি কুষ্ঠ রোগী দিতে পারি, আমার আইয়ুব নবী আমার আইয়ুব নবী আমি আল্লাহকে কোনদিন ভুলতে পারে না। দেখতে চাই পরীক্ষা করি, একটা ইমতিহান করি, এক্সামিনেশন করি, দেখতে চাস দেখ আল্লাহ একটা দুইটা করে আইয়ুব আলাইহিস সালামের শরীরে কুষ্ঠ রোগী দিয়ে দিল। কিসের রোগী? আস্তে আস্তে গরিব হয়ে গেল। বিবিরে খাবার দিতে পারেন না, গরম পোষণ দিতে পারেন না। আইয়ুব আলাইহিস সালামের 3 জন বিবি ছিল। প্রথম স্ত্রী ডাকতে বলে আল্লাহর নবী আইয়ুব আপনার বড় ধনী ছিলেন, আমার বাবাও ধনী ছিল, ধনী দেখা আপনারে বিবাহ দিয়েছেন, আপনি খাবার দিতে পারেন না, গরম পোষণ দিতে পারেন না, মেহেরবানি করে আমার বিদায় দিয়া দেবে। দ্বিতীয় স্ত্রী ডাক দিয়ে বলে আল্লাহর নবী আইয়ুব আপনার শরীরে দুর্গন্ধ সহ্য করতে পারি না, মেহেরবানি করে আমার বিদায় দিয়া দেন। আমাদের দেশের মধ্যে কিছু মহিলা আছে, স্বামী ঢাকা চাকরি করে, ব্যবসা করে, লন্ডন আমেরিকা দুবাই থাকে, ডলার রিয়াল বানাইতেছে, খুব শান্তি আনন্দ। হঠাৎ করে স্বামী বিপদে পড়ছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, দেখা গেছে আরেক স্বামী নিয়ে দৌড়ছে। আছে কিনা? আছে কিনা? বাবা আপনার হজরত রহিমা থেকে আদর্শটা নেওয়া যাবে। আমার মেয়েরা 2 জন স্ত্রী বিদায় হয়ে গেল। এইভাবে হজরত রহিমা আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে কুষ্ঠ কিড়াগুলি ঝরে ঝরে জমিনে পড়ে, শরীরটা বসে গিয়েছে, কিড়াগুলি ধরে ধরে হযরত রহিমা হাতের মধ্যে রাখে। আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন রহিমা গো, ও রহিমা এই কিড়া মাইরো না, এই কিড়াগুলি ধরে ধরে আমার শরীরে লাগা দাও, এইগুলি কিড়া না গো, এইগুলি হয়েছে আমার আল্লাহর পরীক্ষা। আমার 3 জন স্ত্রী ছিল, 2 জন বিদায় হয়ে গেছে, তুমি কি বিদায় নিবা না? হযরত রহিমা কান্দে ডাক দিয়ে বলে
হে আল্লাহ নবী আইয়ুব, তাম পৃথিবীর সব মানুষ আপনারে ভুলে যাইতে পারে, আমি রহিমা কোনদিন আমার স্বামী আইয়ুব নবীরে বলতে পারি না। আরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভোর করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমেতে রহিমা বিবিও। আরে সব বিবিরা ফেলে গেল, রহিমা তো গেলেন না, প্রেম তো মরে না। দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি হয়ে গেছে। এর জন্য আমার ঘুরতে গেলে গেলাম, হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, কে রে? আমার নাতি শিশু নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে যাবে। মা মেনা কাঁদতেছে, কে নিয়ে গেল? আকাশ থেকে আওয়াজ আসতেছে, খাজা আব্দুল মুত্তালিব পাগলামি করো না, আমার বন্ধু দুনিয়াতে আসছে। আমি না গো, কাইদেন না, আমার বন্ধু দুনিয়াতে আসছে, বন্ধুর গোসলের প্রয়োজন। আমার বন্ধুরে দুনিয়া সাধারণ পানি দ্বারা গোসল দিতে চাই না, আমার বন্ধুরে আমি চতুর্থ আসমানে উঠাই না, আমার ফেরেশতা দ্বারা আমার বন্ধুরে হাউজে কাউসারের পানি দ্বারা গোসল দিতেছে। মাওলানা বলে, আমার নবীর জান্নাতি পোশাক পরায়া খতনা করা অবস্থা আমার কুলের মধ্যে দিয়া দিল। আল্লাহু আকবার। আমার কুলের মধ্যে আসার পরে আমি দেখতে পাইলাম শিশু নবী আমার কুল থেকে জমিনে নেমে গেল, রক্ত অবস্থার পড়ে গেল, হাত দুইটা উপর দিকে দিয়া দিলাম, চোখ মুবারক দিয়া পানি টপ টপ করে পড়তেছে। হুজুরে ফুফিয়া মা উম্মে ইমান রাদিয়াল্লাহু তাআলা বলে, না জানে আমার ভাইপো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুবা অবস্থা আসছে। আমি আমার কানটা নবীর জবান মুবারকে লাগায় দিলাম, লাগায় শুনি নবীজি ইয়া হাবলি উম্মতি উম্মতি করে সাজদা বয়া কাঁদতেছে। নারে তাকবীর, নারে ইসলাম। হযরতুল আল্লামা মাওলানা আব্দুল মান্নান সাহেবের আগমন, হযরতুল আল্লামা আল হাফেজ আমার নবী দুনিয়াতে আসা মাত্র এতিম উম্মতের জন্য কেঁদেছেন, ঠিক কি ঠিক না? এখন আমার নবী মদিনাতুল মুনাওয়ারা সেই রওজা মুবারকের মধ্যে শুয়ে শুয়ে কাঁদতেছে। এজন্য আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجابت له شفاعتي يوم القيامة। যে আমার রওজা শরীফ জিয়ারত করলো কিয়ামতের ময়দানে, তাকে সুপারিশ করা আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল। আমার নবীর শাফাআত আমরা চাই কি চাই না? আর
সময় নিয়েছি, 5 মিনিটে আমি কথাটা শেষ করে দিব। 5 মিনিট শেষ। তাই আমার এই যুবকেরা আজকে আমার নবীর আলোচনা শোনার জন্য, নবীর জন্মের বৃত্তান্তের আলোচনা আপনারা শুনেছেন। ওই নবীরে আমরা ভালোবাসার দরকার আছে কিনা, মহব্বত করার দরকার আছে কিনা, নবীর সুন্নতের পয়রবি করার দরকার আছে কিনা, নবীর সুন্নতের ইত্তেবা করার দরকার আছে কিনা। শুনেন, ভারতে ব্রিটিশ আমলে একটা বই লিখেছিলেন রঙ্গিলা রাসূল, নাউজুবিল্লাহ। বইয়ের লেখক হচ্ছে বিশ্বনাথ। নাম কি? বিশ্বনাথ। এই রঙ্গিলা রাসূল বই লেখার পরে সারা বিশ্বে মুসলমানদের ঘরে ঘরে সেখানে সুখ তাপের আন্দোলনের জোয়ার বয়ে গিয়েছিল। আমার ভাইরা, পাকিস্তানের একজন আশেকা নবীর একজন প্রেমিক মহিলা পত্রিকার মধ্যে দেখতেছে ভারতের বিশ্বনাথ একটা বই লিখছে যার নাম রঙ্গিলা রাসূল। আর এই চিল্লা এখন না রঙ্গিলা রাসূলের বইয়ের মধ্যে লিখেছেন নবীর 14টা বিয়ে করার কারণ হচ্ছে নবীর চরিত্র খারাপ ছিল। নবীর চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? আরো চিল্লা বলেন, কে দিয়েছে? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র সমহান চরিত্র, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, দুইটা ছেলে আব্দুর রহমান, আব্দুর রশিদ, তারা ভার্সিটিতে পড়ে পাকিস্তানে। ব্রিটিশ আমলের কথা। তো ওনারা ভার্সিটি থেকে আসতেন, বাবা নাই, আইসা দেখে মা কাঁদতেছে। ডাকতে বলে, মা মা গো কাঁদো কেন? বাবা নাই। কেউ কি গালি দিছে, মারধর করছে? ডাক দিয়ে বলে, এ বাবা, কেউ মারধর করে নাই, গালি দেয় নাই। আমি কাঁদতেছি, ভারতের একটা শয়তান হিন্দু বিশ্বনাথ আমার নবীর নামে বেয়াদবি করেছে, রঙ্গিলা রাসূল বই লিখছে। আমি যদি পুরুষ হইতাম তাকে হত্যা না করে ভাত খাইতাম না। ছেলে দুইটা ডাক দিয়ে বলে, মা মা গো কাইদো না, আমরা দুই ভাইয়ের বিদায় দিয়া দাও, দেখা হবে হাসরের ময়দানে। ছেলে দুইটা ভারতে আসতেন, ভূগোল শহরে আসার 40 টনে ডাক দিয়ে বললেন রঙ্গিলা রাসূলের লেখক বিশ্বনাথকে। ওই যে লোকটা দেখা যান, সেখানে তাকে হত্যা করলেন। পুলিশ তাদেরকে অ্যারেস্ট করলেন, তাদের ফাঁসি হবে, তাদেরকে কোর্টের মধ্যে তোলা হবে। ব্রিটিশ আমলে ভারতবর্ষের মধ্যে মুসলমানদের পক্ষে কথা বলার কোর্টের মধ্যে কোনো উকিল ছিল না। বাংলা জমিনের একেম শেরে বাংলা ফজলুল পত্রিকার মধ্যে দেখা বলতেছে, এই দুইটা যুবকের মুসলমানদের পক্ষে, নবীর উম্মতের পক্ষে আমি ভারতের কোর্টের মধ্যে মুখ করব। ভারতে চলে গেলেন, ছেলে দুইটাকে বের করলেন, ডাক দিয়ে বললেন, আব্দুর রশিদ, আব্দুর রহমান, তোমরা কি রঙ্গিলা রাসূলের লিখককে বিশ্বনাথকে হত্যা করেছ? জি হ্যাঁ। কেন? সে আমার নবীর সামনে বেয়াদবি করেছে, কলম ধরেছে। তোমাদের কি জ্ঞান ছিল আমরা সব
তাকে আমরা হত্যা করেছি। শের বাংলা বলে, তোমাদের তো কুটের মধ্যে ফাঁসি হবে, কুটের মধ্যে জজ সাহেব প্রশ্ন করলে তোমরা বলবা তোমরা মাতার অবস্থা ছিল, জ্ঞান ছিল না। কুটের মধ্যে যাই আজ সকালবেলা উঠলেন, জজ সাহেব ডাক দিয়ে বলে, আব্দুর রহমান, আব্দুর রশিদ, তোমরা কি ওই গঙ্গিয়া রাসূলের লেখককে তোমরা হত্যা করেছ? জি হ্যাঁ। তোমরা কি জ্ঞান অবস্থা না অজ্ঞান অবস্থা? দুইটা নবীর প্রেমিক ছেলে ডাক দিয়ে বলে, আমরা সুস্থ অবস্থা জ্ঞান অবস্থা নবীর দুশ্মনকে হত্যা করেছি। ছেলে দুইটারে ফাঁসি দিয়েন না। ছেলে দুইটা মাতার অবস্থা পাগল হয়ে গেছে। আব্দুর রহমান, আব্দুর রশিদ ডাক দিয়ে বলে, এ বাংলা শের বাংলা পুত্র, আমরা বাধা দিয়েন না, আমাদেরকে আপনি বাঁচাইতে পারবেন না। আমরা যখন কুটের মধ্যে আসছি, আমরা দেখতেছি মদিনা হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা জান্নাতি ফুলের মালা নিয়ে আমাদের দুই ভাইয়ের সামনে দাঁড়ায় গেছে। জান্নাতি ফুলের মালা নিয়ে ডাকতেছে, আব্দুর রশিদ, আব্দুর রহমান, তোমাদের এখন পাশে কাছে চলবা। আমি রাসূলুল্লাহ জান্নাতি ফুলের মালা নিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য দাঁড়ায় আছি। যুবকরা, তোমরা যদি ইসলামের বিরোধিতা যারা করবে, কোরআনের বিরোধিতা যারা করবে, নবীর বিরোধিতা যারা করবে, আমরা তাদের বিরুদ্ধে আমার ভাইয়েরা রুখে দাঁড়াইতে রাজি আছি কিনা? আমরা আমাদের জীবন দিতে বাংলাদেশ সরকারের কাছে, বাংলাদেশ সরকার যারা নবীর বিরুদ্ধে কলম ধরে, আল্লাহর বিরুদ্ধে যারা কলম ধরে, তাদেরকে সংসদে অচিরেই তাদের ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এই ধরনের সংসদে বিল পাস করা হয়, আমরা চাই কি চাই না? আরো যে বলেন চাই কি চাই না? ভাই আমার ঐতিহাসিক মহাপবিত্র ঈদ মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 10 দিন ব্যাপী ইসলাম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকে নবম দিন। নবম দিনে আমরা আমি আলমগীর সংযুক্তবাদী, আমি আপনাদের পাশেই থাকি। যাত্রাবাড়িতে আমার বাড়ি, আলহামদুলিল্লাহ। যাত্রাবাড়ি সোনালী ব্যাংকের পিছনে আমার বাড়ি, চৌরাস্তা সোনালী ব্যাংকের পিছনে আমার বাড়ি। তো আমি এতক্ষণ আপনাদেরকে নিয়ে কুরআন হাদিস থেকে বয়ান করলাম। আল্লাহ এই কুরআন হাদিসের বয়ান আমাদের সকলকে যেন আমি গুনাহগারকে সহজ আমল করার তৌফিক দান করুন।